নমস্কার বন্ধুরা, এই দেখো যে পাতাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুলেখাড়া পাতা। দেখতে পাচ্ছ যে ওই অনেক কুলেখাড়া হয়েছে আর এত সুন্দর সুন্দর। এখন তো এই হালকা হালকা জল হয়ে গেছে, তাই তো তুলে নিয়ে এসে অনেকবার ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। আর এখন এই গরম জলে, উষ্ণ গরম জলে এটাকে ধুয়ে নেব। তো ধুয়ে নিয়ে ডালগুলোকে আমি ফেলে দিয়েছিলাম, শুধু পাতাগুলোকেই নিয়েছি। তো নিয়ে এবার আমি এগুলোকে সেদ্ধ করতে দেবো। হালকা একটুখানি নুন দিয়েছি, বেশি নুন দিইনি। তার কারণটা আমি বলছি। পাতাগুলোকে আমি জলে দিয়ে দিলাম, গরম জলে ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো। বেশ 3-4 মিনিট পর এটা ফুটতে শুরু করেছে। আর খুব সামান্য নুন দিয়েছি। নুনটা দিয়েছি কারণ হচ্ছে যে সেদ্ধ করার সময় একটু নুন দিতে হয়, আর কম দিয়েছি কারণ এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটাকে আমি খেয়ে নেবো। আর এই যে সেদ্ধ হওয়ার পর চামচ দিয়ে পাতাটাকে তুলে রেখেছি। তো ওই জলটা তো খাওয়া খুব উপকার, তোমরা জানোই, যার জন্য একটু নুন কম দিয়েছি। এবার পাতাটাকে সেদ্ধ ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর ওর মধ্যে কালো জিরে আর লঙ্কা দিয়ে বেটে নিয়ে এসেছি। রসুন দিতাম, কিন্তু রসুন আজকের আমি আলাদাই বেটে এনেছি। তো তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজটা পছন্দ মতো কেউ বেশিও দিতে পারো, কেউ কমও দিতে পারো। তো আমি একটা গোটা পেঁয়াজই দিয়েছিলাম। তো দিয়ে নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ছিলাম। তো এবারে রসুন বাটাটা আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বেটে এনেছি, আর ওই কুলেখাড়া পাতার মধ্যেও লঙ্কা ছিল, তাই জন্য আমি শুকনো লঙ্কাটাকে কিন্তু ফাটিয়ে দিইনি। আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর কুলেখাড়া পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। অনেকক্ষণ নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করার পর জিনিসটা একেবারে একটু শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটা একটু আলাদা হয়ে গেছে। তখন আমি নামিয়ে নেব। কিন্তু তার আগে এটাকে কিন্তু একদম ছেড়ে রাখা যাবে না, এটাকে ক্রমাগত নাড়তে হবে। আর এটাতে টেস্ট বুঝে যদি নুন লাগে নুন, আর একদম লাস্টে একটু সামান্য চিনি দিতেই পারো, কারণ শাক পাতায় একটু চিনি দিলে ভালো লাগে। তো আমি সামান্য একটু চিনি দিয়েছি। তো দেখতে পেয়েছো এই যে পুরো জল টেনে নিয়ে শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে তোজোর জন্য কিছুটা আলাদা রেখে দিয়েছিলাম, কারণ এটা তো খাওয়া খুবই উপকার। কুলেখাড়া পাতা ওকে আমি এমনি খাওয়াতে পারতাম না, এরমভাবে আমি আমাকে খাওয়াতে পারবো বলে আলাদা তুলে রেখেছি। আর আমাদেরটা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এই বাটা, তাই ঝাল দিয়েছিলাম। খেতে বিশ্বাস করো দারুণ হয়েছিল, কেউ বুঝতে পারেনি যে এটা কুলেখাড়া পাতা বাটা। তো রেসিপিটা আমার কাছে নতুন, তোমরাও ট্রাই করো, কেমন লাগে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা।